আসসালামু আলাইকুম গাইস, আমি আলু ভর্তা করব। তো আলু ভর্তার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এইটা তুলে নিব। পেঁয়াজ আর মরিচ আমি ভাজা উঠিয়ে নিয়েছি। এখন এই একই তেলের ভিতরে ডিম ঝুরি করে নেব। আমার হাজব্যান্ডের ডিম ঝুরি অনেক পছন্দ। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর একটু সামান্য তেল দিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব একটা ডিম। বিসমিল্লাহ। ডিম দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ। এখন আমি সামান্য একটু হলুদ দিয়ে দিব কালার আসার জন্য। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে, সমস্যা নাই। তেলটা আমি ঝরিয়ে নেব, কোনো সমস্যা নেই। তো ডিম ঝুরি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এই তো আলু আর মরিচ পেঁয়াজ ভাজা নিয়ে নিয়েছি। এখন আমি এগুলো আস্তে আস্তে ম্যাশ করে নিব। এই তো আমি আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন মরিচ পেঁয়াজের সাথে ভালো করে একসাথে মিক্স করে নিব। এই যে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। তারপরে আরও একটু সামান্য লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে মিক্স করে নিই। তো মেখে নেওয়ার পরে আলু ভর্তা হয়ে গিয়েছে। এই তো আমার
আমার আলু ভর্তা ডিম ঝুরি রেডি হয়ে গেছে। আমি আমার হাজব্যান্ডের জন্য প্লেট সাজিয়েছি রসুন, কাঁচামরিচ, আলু ভর্তা আর ডিম ঝুরি দিয়ে। রসুন খাওয়া অনেক ভালো শরীরের জন্য, কাঁচামরিচে ভিটামিন সি আছে। তো গাইস, যদি এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।